আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ঈমান আনার পরে যদি আপনি নেকির কাজ যদি আপনি করতে পারেন, ওগো ফিরোজপুরের মুসলমানেরা, ঈমান আনার পরে যদি নেকির কাজ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। ভাইরা আমার, সময় বেশি পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানুষ আর জিনকে তৈরি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর মানুষকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। মানুষ ইবাদত করবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিলাতুন নাসিবান তাসলা নারান হামিয়াম। আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এরপরে জাহান্নামে যাবে। আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এরপরে জাহান্নামে যাবে। কেন? কারণ ওই আমলের ভিতরে রাসূলের তরিকা নাই। আমল যদি মনে করেন যে আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উসজুদু ওয়াবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ আমার সেজদা করো। আল্লাহ পাক বলেছে আমার সেজদা করো, যেমনে মনে চায় তেমনে সেজদা করলে কি হবে নাকি? সেজদার তরিকা আছে না? আমাদের ইচ্ছা মতন করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনে বলেছে, রাসূল যেমনে বলেছে তেমনি করতে হবে। ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ঈমান আনার পরে যদি আপনি নেকির কাজ যদি আপনি করতে পারেন, ওগো ফিরোজপুরের মুসলমানেরা, ঈমান আনার পরে যদি নেকির কাজ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। আমরা কান্নাতি, আমরা কান্নাতি, আমরা জান্নাতি, আমরা কান্নাতি, আমরা সবাই জান্নাতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আদি পিতা, আমাদের পিতা, উনি হলো জান্নাতি। ওয়ারিস সূত্রে আমরাও কি জান্নাতি। আপনারা কি বলতে পারেন, ওয়ারিস হওয়ার পরেও কিছু কিছু কাজ আছে যেগুলো সন্তানে করলে সেই ওয়ারিস থেকে নাম কাটা পড়ে যায়। এক নম্বর হলো, কারণ হলো যদি আব্বাকে হত্যা করে, আমি এলএলবি করেছি, আমি আইন জানি, যদি তার আব্বাকে সন্তান হত্যা করে তাহলে ওয়ারিস থেকে নাম কি বাদ পড়বে। বাপ মুসলমান, সন্তান যদি বলে যে না আমার ধর্ম ইসলাম ধর্ম ভালো লাগে না, তাহলে অন্য ধর্ম যদি গ্রহণ করে সম্পদ কি পাবে না। এরপরে বাপ হলো বাংলাদেশের নাগরিক, সে হলো অন্য দেশের নাগরিক, সম্পদ পাবে না। তাহলে যে কথাগুলো বললাম যে বাপের ঔরজাত সন্তান হওয়ার পরেও বিভিন্ন কারণ আছে যে কারণে কি পায় না, সম্পদ পায় না। আমরাও মুসলমান, আমাদের বাপ আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মুসলমান, আমরাও তার সন্তান। আমরা আদমের সন্তান হওয়ার পর বিভিন্ন কারণ আছে, শিরিক আছে, শিরিক আছে, নাফরমানি আছে, যে কাজগুলো যদি আপনি করেন জান্নাত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। কে কে জান্নাতে যাইতে চাই না? যাক, আপনারা তারপরও দু একজন ভুল করছে। এতবার উজুকে যদি আপনারা আওয়াজ শুনেন, এখন আমি যদি বলি হাত জায়গার আপনারা পাও জায়গায় ফেলবেন, এরকমের হুজুকে আওয়াজ চলবে না। হুজুকে আওয়াজ শুনি এই কারণে যার কিছু মনে চায় তাই বলে যাইতেছি, কেউ বাধা দেওয়ার কিচ্ছু নাই। এদেশে বলে বাধা দেওয়া যায় না,
ধর্মের নামে আপনি যদি মনে করেন যে আপনার টাকা আছে, আপনি ভালো একটা বিল্ডিং বানাবেন, টাকা থাকলে ভালো বিল্ডিং বানাতে পারবেন, কিন্তু মানুষ হিসেবে আপনি সহি ইসলাম পালন করার জন্য আপনার জ্ঞান লাগবে, তারপরও আপনি পারবেন না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ঈমান আনার পরে নেকের কাজ যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ বলতেছেন, ঈমান আনার পর নেকের কাজ যদি করো, আমি আল্লাহ তোদেরকে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। একটু আস্তে বলি। ঈমান আনার পর যদি আপনি ভালো ভালো কাজ করেন, নেকের কাজ করেন, আল্লাহ পাক বলছেন আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান ওই ব্যক্তিকে বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলতেছেন, যদি ঈমান আনার পর নেকের কাজ যদি তোমরা করতে পারো, আমি জান্নাতুন নাঈম নামের আরেকটা জান্নাত তোদেরকে দান করব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যদি ভয় করতে পারেন, তাকওয়ার নীতি যদি অবলম্বন করেন, আল্লাহ পাক বলতেছেন আমি একটা জান্নাত দিব না, দুইটা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো, যদি ঈমান আনার পরে নেকের কাজ করেন, কয় জান্নাত? দুই জান্নাত। ভাইরা আমার, ঈমান আনার পর নেকের কাজ যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। তাহলে নেকের কাজ করার দরকার আছে না নাই? ইবাদত কবুলের শর্ত তিনটা। কয়টা? জোরে বলি। আপনারা আমার কথা বুঝেন না? তাহলে একটু জোরে বলতে হবে। ইবাদত কবুলের শর্ত কয়টা? আমার আগে যিনি ওয়াজ করেছে আপনাদেরকে, গত বছর উনি প্রশ্ন শিখায় গেছে নাকি, আপনাদেরকে জিজ্ঞাসা করছে, আপনারা কিন্তু সঠিক উত্তর দিতে পারেন নাই। আজকে আমি আসছি, আমি যে আপনাদেরকে শিখায় যাব, আপনারা যে মনে রাখবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ ওয়াজ এমন হয় বাংলাদেশে, ওয়াজের চেয়ে আওয়াজ হয় বেশি। কি হয়? আওয়াজ হয় বেশি। আপনাদেরকে যদি আমি বলি, তাহলে আপনারা বুঝবেন যে আমাদের দেশে বলা আছে যে আবাবিল পাখি দিয়ে কাবাঘর ভাঙ্গা হয়েছে নাকি? কাবাঘর ভাঙ্গা থেকে রক্ষা করার জন্য কোন পাখি? আবাবিল পাখি। দলিল, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এই আয়াতের আমরা ব্যাখ্যা জানি হলো, আবাবিল কাবাঘর ভাঙতে আসছিল, আবাবিল পাখি নাকি এসে রক্ষা করেছে। অথচ আয়াতের দিকে লক্ষ্য করুন, ও আরসালা আলাইহিম, ও মানে এবং আরসালা মানে প্রেরণ করেছেন, আরসালা ওয়া আরসালা আলাইহিম তাদের উপরে তয়রান পাখি, আবাবিল মানে ঝাঁক। আবাবিল মানে কি? তাহলে আল্লাহ বলছে আমি যাকে যাকে পাখি প্রেরণ করেছি, এইটারে বাঙালিরা আবাবিল পাখি বানায় হয়েছে। এটা হলো বাংলাদেশ। এদেশে যা চলে তাই চলে, সব কিছুতে মার্কেট পায়। না হলে মার্কেট যদি না পারে, এমন এমন বক্তা আছে ঘন্টার পরে ঘন্টা আলোচনা করে, আয়াতও নাই, হাদিসও নাই, খালি কুয়োলে সুর, কিস্তা আর কাহিনী। কই আছে তা আল্লাহই ভালো জানে। এদেশে অনেক কাহিনী চলে, অনেক কিস্তা চলে। আপনারাও শুনেছেন সাদ্দাতের জান্নাত, শোনেন নাই? সাদ্দাতের জান্নাত
যে জিবরাইল নাকি আজরাইল নাকি জান কবজ করতে এসে সাদ্দাতের জান্নাতের যে ওই যে ব্যাপারটা যে তার মাকে জান কবজ করতে আসছে, অথচ পুরোটা একটা মিছা কথা। সাদ্দাতের জান্নাত বলতে ইতিহাসে কোনো কিছু নাই, অথচ এগুলো আলোচনা শুনতে যার মানুষ কানতে কানতে একেবারে হয়রান হয়ে যায় এই মিথ্যা কথা শুনে। ভাইরা আমার, আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক কান্দে একজন ফেরেশতার নাম হলো কিরামান, আরেকজনের নাম কি? হ্যাঁ, সবাই আপনারা জানেন। অথচ কিরামান শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ আমাদের আমল সংরক্ষণ করতেছে, অথচ আমরা বানিয়ে দিছে একজনের নাম কিরামান, আরেকজনের নাম কি? কাতিবিন। এগুলো আপনাদের বোঝানোর জন্য যে এগুলো ভাইরাল ওয়াজ সমাজের ভিতরে চলতেছে, বক্তাও জানে না কিরামান কাতিবিন মানে কি, আমরাও জানি না। সুবহানাল্লাহ নাকি? ভাইরা আমার, আমাদেরকে আয়াত থেকে আয়াত দিয়ে দিয়ে কথা বলতে হবে। কিস্তা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, কথা ঠিক কিনা? ভাইরা আমার, ছোটবেলায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনার ওয়াজ শুনেছি। ছোটবেলায় একবার দেখেছি, আমার মনে নাই, অনেক দূরে ছিলাম, আমাদের বাগেরহাটে গিয়েছিল ওনার ওয়াজ। এখন তো কত সহজ হয়ে গেছে আয়াত বের করা, অথচ উনি যখন ছাত্র ছিল আয়াত এরকমের সাবজেক্ট ভিত্তিক আয়াত বের করা অতটা সহজ ছিল না। ফিরোজপুরের মানুষেরা আপনারা ধন্য হয়েছেন, আপনাদের এই মাটিতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। আপনারা ধন্য। বিশ্ববর্ণ মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি যে বিষয়ভিত্তিক তাফসির করতেন, দুনিয়াতে বাংলাদেশে এরকমের তাফসির জগতের সম্রাট আর কেউ হবে না, কথা ঠিক কিনা? এদেশে কিস্তা কাহিনী চলতো, উনি তার পরিবর্তে তাফসিরুল কোরআন মাহফিল এটা উনি চালু করেছেন। আমরা সবাই দোয়া করি আমাদের আল্লামার কবরটুকু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বেহেশতের বাগান বানিয়ে দেয়। সবাই বলেন আমিন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইবাদত কবুলের শর্ত হলো তিনটা। কয়টা? আর একটু জোরে জোরে বলি, জোর হয় না। ব্যাপারটা কি? যদি শিরোনামই যদি আপনাদের জোর না হয়, ভিতরে ঢুকলে জোর হবে কেমনে? ইবাদত কবুলের শর্ত কয়টা? মাশাআল্লাহ, চিল্লায় চিল্লায় বলবেন, চিল্লায় চিল্লায় বলবেন, তাহলে মনে থাকবে। ভাইরা আমার, এক নম্বর হলো সহি নিয়াত। সহি নিয়াত কি? নিয়াত, নিয়াত যদি ভুল হয়, নিয়াতের মধ্যে যদি ভেজাল হয়, ইবাদত কবুল। ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমার আল্লাহ বলতেছে, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র মুখলেস ভাবে, খালেস ভাবে আমি মালিক আমার ইবাদত করো। মুখলেস ভাবে, খালেস ভাবে মালিকের ইবাদত করতে হবে। ইবাদতের মতো যদি মানুষ দেখানোর জন্য যদি ইবাদত করেন, এই এখন দেখবেন নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় এক প্রার্থী নামাজ পড়ে ৩-৪ বার। যে এখানে আসছে, আসরের আজান দিয়েছে, এখন যদি নামাজ না পড়ে মুসল্লিরা কবে এই বেনামাজি, এর ভোট দিতাম না। নামাজ দেখবেন আমাদের একজন বিদায় হয়েছে, যখন নির্বাচন আসতো এখন মাথায় পট্টি ব্যবহার করতো কি না করতো? এগুলো নির্বাচনের অবস্থা। আমাদের বাংলাদেশে কিছু দালাল মৌলবী ঐক্যের কথা বললে বলে ওনাদের আকীদায় সমস্যা, তাদের আকীদায় সমস্যা।
যারা বলে যে আমরা ধর্মীয় আইনে বিশ্বাসী না, তাদের সাথে এমপি হওয়ার জন্য আতাত করেছে, আছে না নাই? এগুলো উলামা না, এগুলো উলামায়ে শয়তান, কথা ঠিক কিনা? আকীদার কথা বলে যদি তোমরা ঐক্য না করো, যারা বলে যে আমরা ধর্মীয় আইনে বিশ্বাসী না, শরীয়তের আইনে বিশ্বাসী না, তাদের সাথে কেমনে ঐক্য করো, কথা ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠিত হলে এই সমস্ত দালাল মার্কা, যুগে যুগে দালাল মার্কা মানুষের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে খালেস ভাবে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, ও নবী আপনি ওদেরকে বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার রাজনীতি, আমার মাহফিল কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য যদি না হয়, ইবাদত কবুল হবে না। ভাইরারে আমার, নামাজ পড়তে গেলে দেখবেন অনেকে নামাজ পড়ে এদিকে তাকায় ওদিকে তাকায়, এমন মুসল্লি আছে না নাই? বাইরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলতেছেন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য মেয়ে বিয়ে দিয়েছি, জামাই আসছে, বিয়ে আসছে, বাড়ি বেড়াইতে, এখন যদি আমি মসজিদে না যাই, হেরা কি কইব? বউ কইতেছে, আরে এতদিন যা করছো করছো, যাও এখন যাই নামাজ পড়ো, আছে না নাই? হুজুরে মসজিদের ইমাম সাহেব আসছে দাওয়াত খাইতে, বলতেছে, বলেন আপনি তো এই মহল্লার মুসল্লি, আপনারা তো দেখি না, মসজিদে তো আপনি যান না। তা বলছে, হ্যাঁ হুজুর নামাজ তো পড়ি। তা বলে যে, বলে নামাজ তো ফজরের নামাজ কয় রাকাত বলেন? কয় বউ দেখায় দিতেছে, হেতে তো অ্যাক্সিডেন্ট করব, এত নামাজ পড়ে না। বউ ভিতর থেকে দেখায় দেয় 4 রাকাত, 4 রাকাত। হে কয় হুজুর 10 রাকাত। এখন বলতেছে, হ্যাঁ বুঝছি, আপনি কেমন নামাজ আপনি পড়েন, বুঝছি, আমি যাইগা। এখন বউ রে কয়, আরে তুই যে 4 রাকাত দেখায় দি, 10 রাকাতেই হুজুর থাকে না, আর 4 রাকাত কইলে কি হুজুর থাকবো? তাই এরকমের মানুষকে দেখানোর জন্য যদি আপনি নামাজ পড়েন যে হুজুর আমি নামাজ পড়ি, কেমন নামাজ পড়ে তো বোঝা যায় তো যায় না? কোন জায়গা জানি, গত বছর নাকি আগের বছর মাহফিলে গেছি, এই রূপসা ওদিকে মাহফিলে গেছি। এখন ফজরে রাত্রে ছিলাম, ফজরে যে বাড়ি আমারে থাকতে দিছে, এখন ওইখানে ফজরে যখন নামাজ পড়ি, নামাজে যখন দাঁড়াইছি, দেখুন ওই যে আমার যার বাড়ি রয়েছি, সে চিন্তা করে যে আমার বাড়ি হুজুরে থাকলো, নামাজ যদি না পড়ি তো হুজুরে কি কইব। এখন দেখি আমি যদি চুলকাই, হেও কি চুলকাইতেছে। আমি তো বুঝলাম, আরে হেতে কি নামাজি, আমি যদি একটু এদিক ওদিকে করি, সেও দেখি আমার একেবারে 100% ফলো করতেছে। এমন মুসল্লি আছে না নাই? এরা যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যে কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য করলে তা কবুল হবে না। আপনারা বলছেন না, আমি বলি না। বাইরে আমার, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। ও নবী আপনি দেখবেন যে এরা নামাজ পড়ে, নামাজের মধ্যে শরীর চুলকায়, এদিক ওদিকে তাকায়, নামাজের ভিতরে স্মৃতি শৈথিল্যতা নাই, খুশু নাই, এরা মুসলমান না, এরা মুনাফিক। এরা কি নামাজের মধ্যে আছে না, যে নামাজ পড়তেছে কিন্তু আরেক দিক তাকায় রয়েছে, দেখে ওই কাতারের মাথায় কেরা কি করে। আমি আগে যে মসজিদে নামাজ পড়াইতাম, ওই মসজিদের এক মুসল্লি এরকমের নামাজে দাঁড়াইয়ে ওই আরেক কাতারের কি করে হেতের হের খবর রাখে। এমন মুসল্লি আছে নাকি আপনাদের এখানে?
ভাইরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম যে আপনি যদি ইবাদত করেন, ইবাদত কবুলের শর্ত কয়টা? 3টা। 1 নম্বরে কি? নিয়াত সহি। নিয়াত সহি না হলে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 3527 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের ময়দানে 3 জন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবে তোমরা জাহান্নামে যাও। একজন শহীদ, যিনি শহীদ হয়েছে তাকে ডেকে বলবে যে তুমি জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ, দুনিয়ায় আমার জীবনটাই দিয়ে দিলাম জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন যে দুনিয়ায় তোমাকে শহীদ বলবে, তোমাকে মানুষ বাহবা দিবে, এ কারণে তুমি শহীদ হয়েছো, দুনিয়ায় যা পাওয়ার পেয়ে গেছো আমার কাছে কিছু নাই, জাহান্নামে যাও। এরপরে আলেমকে ডাকবে, আলেমকে ডেকে বলবে যাও তুমি জাহান্নামে যাও। বলবে আল্লাহ, আমি ইলম অর্জন করেছি, আমি কি জাহান্নামে যাওয়ার জন্য ইলম অর্জন করেছি? আল্লাহ বলবেন যে তুমি দুনিয়া কামাইয়ের জন্য তুমি ইলম অর্জন করেছো, মাহফিলে যাবে, হাদিয়া তওবা ভাবে, এরপরে আরো কত কিছু আছে, এত কিছু বলার দরকার নেই, আপনারা সব কিছু আমার চেয়ে ভালো জানেন। তো এইগুলো করার জন্য তুমি আলেম হইছো, দুনিয়ায় যা পাওয়ার পেয়ে গেছো, আমার কাছে কোনো প্রতিদান নাই। এরপরে দানশীলকে আল্লাহ ডাকবে, ডেকে বলবে জাহান্নামে যাও, কারণ মানুষকে দেখানোর জন্য তুমি দান করেছো, যদিও দেখায়া দান করাও কি আছে, জায়েজ আছে। তাহলে এই যে 3 শ্রেণীর মানুষ, আলেম, শহীদ, দানকারী, 3 শ্রেণীর মানুষ, তারা ভালো কাজ করার পরেও কই গেল? জাহান্নামে গেল। কোন কারণে? যে ওই আমলের ভিতরে ইখলাস ছিল না, ওই আমলের ভিতরে আল্লাহকে রাজি খুশি করার জন্য ছিল না। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল কবুল করে নাই। ভাইরা আমার, 2 নম্বর শর্ত হলো ইবাদত কবুলের জন্য 2 নম্বর শর্ত হলো আপনাকে হালাল রুজি খেতে হবে। কোন রুজি? হালাল রুজি খেতে হবে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক কিনা? হালাল হারাম আমাদের বিশ্বাস হলো এখন আমরা টাকা পয়সা ইনকাম করি, শেষ বয়সে একটা মসজিদ মাদ্রাসা দিব, এরপরে কিছু চিল্লাই যাব, আল্লাহ আমারে মাফ করবে না, আল্লাহ কি বিপদে পড়বে নাকি? আমাদের বিশ্বাস হলো যে এখন টাকা পয়সা ইনকাম করি, শেষ জীবনে এসে এরকমের কিছু দান সৎকার করব, কিছু মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, এবার আল্লাহর রাস্তায় কিছু সময় দিব, আল্লাহ আমাকে জান্নাত দিবে না, আল্লাহ কি বিপদে পড়বে নাকি? জান্নাত পাওয়া এত সহজ না ভাইরারে আমার। একজন সাহাবী, একজন বেদুইন দোয়া করতেছে, আল্লাহর নবী দাড়ি মোবারক, আল্লাহর নবী দেখতেছে ওই বেদুইনের দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে, চোখের পানি। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা, ওই যে লোকটা দোয়া করতেছে, তোমরা শুনে নাও, এই লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? এই লোক যা খায় তা হারাম, যা পরে তা হারাম, যা কিছু করে সব কিছু হারাম। হারাম মাল দ্বারা গঠন করলে একটা বিন্দু দিয়ে যদি রক্ত বিন্দু যদি আপনার শরীরে থাকে, আপনি আল্লাহ পাকের জান্নাতে যাবেন না। হারাম মাল যদি আপনি ভক্ষণ করেন, আপনি আল্লাহ পাকের জান্নাতে যাবেন না। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলু, মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎকাল, প্রেজেন্ট ফিউচার টেন্স। লা ইয়াদখুলু, বর্তমানও কেউ জান্নাতে যাবে না, ভবিষ্যতেও কেউ জান্নাতে যাবে না। কোন ব্যক্তি জান্নাতে যাবে না? যার শরীরের ভিতরে হারাম, হারাম দ্বারা শরীর গঠিত হয়, ওই শরীর আল্লাহ পাকের জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলতেছেন, হে মানব, তোমরা হালাল রিজিক খাও। কি রিজিক? হালাল রিজিক তোমরা খাও। হালাল খাবার খাওয়ার পরে যদি ইবাদত করেন, ইবাদত কবুল হবে, না হয় ইবাদত কবুল হবে না। ভাইরা আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো নবীরা হারাম খায় বলেন, অথচ নবীদেরকে আল্লাহ বলছেন সূরা মুমিনুন 23 নম্বর সূরা 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক নবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার রাসূলরা, হে আমার রাসূলরা, তোমরা হালাল খাও, এরপরে আমার ইবাদত করো। নবীদেরকে বলতেছে, নবীরা কখনো হারাম খায় না, এরপরে নবীদেরকে বলা মানে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা। হারাম যদি আপনি খান, হারাম যদি আপনি খান, আল্লাহর রাসূল বলেছেন এই হারাম খাইলে ইবাদত কবুল হবে না। আর আমরা হারাম এমন খাওয়া খাই, এমন খাওয়া খাই, খাইতে খাইতে একেবারে পেটটারে তাগাড়ি বানাই। এ দাউনবাগি মার্কা পেট, পেট যদি চুলকায় এমনি এমনি চুলকায়, যদি কোলাকুলি করে পেটে পেটে ঘষাঘষি আর কি। যে আপনার খাবারের ব্যাপারে হারামও খাই, হালালও খাই, সব কিছু খাই। খাইতে খাইতে এমন খাওয়া খায়, ডাক্তার বলছে সকালবেলায় 2টা রুটি খাইবা, দুপুর বেলায় 2 চামচ ভাত, রাতের বেলায় 2টা রুটি। এখন উনি বাড়ি এসে বলতেছে যে এটা তো বুঝি না, এটা কি লিখছে ডাক্তার। আবার গেছে ডাক্তারের কাছে, বলছে ডাক্তার সাহেব আমি তো আপনার এই লেখা বুঝি না। কেন? এটা তো বাংলায় লেখা, কথা বুঝবেন না কেন? বলছে দেখেন আমি তো সকালবেলায় খাই 10টা রুটি, এখন আপনি লিখছেন 2টা, রাতে দুপুর বেলায় আমি না খাইলেও আধা কেজি চালের ভাত খাই, আপনি লিখছেন 2 চামচ, রাতের বেলায় না খাইলেও আমি 5টা 7টা খাই। এখন আমার কথা হলো আমি যে খাবার খাই ওই খাবার খেয়ে আপনারটা খাবো, নাকি আপনারটা খাওয়ার পরে আমারটা খাবো? খুব ভালো বুঝছে না? হারাম খাইলে বলেন তো বিড়ি খাওয়া এটা হালাল না হারাম? এক মাওলানা সাহেব, ওনার বাপে বিড়ি খায়, আমি ওনাদের মসজিদে চাকরি করি। মাওলানা সাহেব বলতেছে, ভাই আমার আব্বার একটু আপনি একটু বুঝান। তা আমি বললাম যে কাকা আপনার ছেলে মাওলানা, টাইটেল পাস, MA পাস, আপনি বিড়ি খান, এটা কেমন দেখা? এমন খাবার এটা টয়লেটে যেয়ে খাওয়া যায়, ওই দিক তো কাজ চলে, নিচে তো কাজ চলে, আছে না নাই? বিড়িখোর, অথচ বিড়িখোররা মনে করে যে না না বিড়ি খাওয়া তো সমস্যা না। বিড়ি খাওয়া, বিড়ি যদি কেউ খায়, বিড়ি খাওয়া মাকরুহ না, বিড়ি খাওয়া হারাম। বিড়ি খাওয়া কি? বলবেন যে হুজুর হারাম বললেন, দলিল কি? দলিল আছে ভাইরা আমার। হারাম আপনাকে খাওয়া ছাড়তে হবে। গত বছর আপনাদের এই ঝালকাঠিতে আসছিলাম, আমি ওইখানে হাত জাগাইছিলাম, আপনাদেরকে হাত জাগাই। আপনাদের এখানে লোন, গ্রামীণ, অন্বেষা, এরপরে আরো কত কিছু আছে, আশা, অন্বেষা, আরো কিছু আছে। এইগুলো থেকে লোনের টাকা আনেন নাই কেডা? আনেন নাই। লোনে টাকা আনি নাই, লোনে টাকা আনি নাই, আনেন নাই। সরকারিও না, মাত্র কয়েকজন। ওইখানে পাইছিলাম অনেক মানুষ। বলেন লোন হারাম নাকি হালাল? আপনি যান, আপনাকে টাকা দিবে না, আপনার বউরে টাকা দিবে। ওখানে বউরে দরকার। এই যে মানুষের সেবা নাম দিয়া বিভিন্ন নামে বেনামে NGO গুলো ব্যাঙের ছাতার মতন আমাদের দেশে দখল করে আছে, এগুলো হারাম নাকি হালাল? বলেন
হারাম জানার পরেও মুসলমানেরা হারাম জানার পরেও কেমনে যাইয়া আপনি এই লোনে টাকা আনেন? লোনে টাকা আনার পরেও যদি আপনি মুসলমান থাকেন, আপনি যদি ইমানদার থাকেন, আমার বলার কিচ্ছু নাই। ওই যে বললাম ডাক্তারের নিয়ম মানে কেমনে, যে আমারটা ঠিক রাখার পর হলো ডাক্তারের নিয়ম। আমরা আল্লাহর নিয়ম কেমন মানি? আমারটা ঠিক রাখার পরে হলো আল্লাহর নিয়ম। বাইরে আমার আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ তুমি আমাকে দান করো ইলমান নাফিআ, উপকারী ইলম তুমি আমাকে দান করো, ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল রিজিক তুমি আমাকে দান করো, ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দাও যে আমলগুলো তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর দরবারে আমল কবুল হবে এমন আমল করার দরকার আছে না নাই? ভাইরা আমার 3 নম্বর হলো রাসূলের তরিকা। রাসূলের তরিকায় ইবাদত না করলে আপনার ইবাদত কবুল হবে। বলেন কার তরিকা? রাসূলের তরিকা। আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলতে পারি যেগুলো আমরা করি, রাসূল করে নাই, কিন্তু আমরা অহরহ এগুলো করতেছি। যদিও আমরা মুসলমান বলে দাবি করি, রাসূলের তরিকা আমাদের মধ্যে নাই। আপনাদের দেশে আলেম ওলামা আছে না? মাওলানা মুফতি মুহাদ্দিস আছে না? মাওলানা সাহেবরে বলতেছেন যে মাওলানা সাহেব আপনি কই যান? কয় ছেলের জন্য মেয়ে দেখতে যাইতেছি। মাওলানা কার জন্য মেয়ে দেখতে যায়? ছেলের জন্য মাওলানার মেয়ে দেখা যায় আছে? যতক্ষণ পর্যন্ত ওনার ছেলে কবুল না বলবে, ওই মেয়েকে তো ওই মাওলানারই বিয়ে করা যায় আছে। এরকমের বাপে দেখতে গেছে মেয়ে, এখন বাপেরই পছন্দ হয়ে গেছে, এখন কইতাছে যে আমি বিয়ে করব। দরকার হয় 2-3 বিঘা জমি লিখে দিব, তারপরে আমি বিয়ে করব। এখন এই মেয়েটা বলতেছে না না না, বুড়োর সাথে তো বিয়ে বইতাম না, বুড়োর সাথে বিয়ে চলবে না, আমি দেখতে আসছে, দেখতে এসে পছন্দ হয়ে গেছে। ভাইরা আমার এই কথা বললাম যে শরীয়ত কি বলে। রাসূলের তরিকা হলো মেয়ে, হ্যাঁ মাওলানা সাহেব যাবে, যে দেখবে মেয়ের আশপাশ, মেয়ের বংশ বুনিয়াদ, কারণ বিয়ে করার যে শর্তগুলো আল্লাহ রাসূল দিয়েছে তার মধ্যে যে শর্তগুলো আছে ওই শর্তগুলো দেখবে বাপ। আর দেখতে যাবে কারা? মেয়ে দেখতে যাবে ছেলের পক্ষ থেকে মহিলারা। তা মহিলারা কে যাবে? ধরেন ছেলের মা যাবে, ছেলের বোন যাবে, কিন্তু ছেলের বাবি যাবে না। ছেলের যার সাথে বিয়ে জায়েজ এই সমস্ত মহিলারা যাবে না। তাহলে ছেলের মা, ছেলের বোন এরা দেখতে যাবে। দেখতে যাওয়ার পরে এই মেয়েটাকে ওরাই নিয়ে আসবে ওই ছেলের সামনে। মেয়ের সঙ্গে যারা আসবে, মেয়ের সঙ্গে কারা আসবে? কোনো মেয়ে আইতে পারবে না, কারণ অন্য কোনো মেয়েকে তো আর দেখতে পারবে না সে। এরপরে কোনো ছেলেও আসবে না, কারণ এই ছেলের যেহেতু মা আছে, ছেলের যেহেতু বোন আছে, অন্য কোনো ছেলেরও আসতে পারবে না। এটা হলো সুন্নতি তরিকা। আর আমাদের দেশে চলে বিয়ে একেবারে কবুল থেকে শুরু করে একেবারে বিয়ের পরতে হারাম চলতেছে, গায়ে হলুদ হারাম। বিয়ের নামে যে এই যে খাওয়ায় না, খাওয়ানোর পরে টেবিল দিয়ে বসে না, আপনাদের দেশে আছে? হ্যাঁ, অলিমা খাওয়ানো সুন্নাত, কিন্তু অলিমাতে হাদিয়া নেওয়া কি? হ্যাঁ, এই বিয়েতে একেবারে প্রত্যেকটা স্টেজে হারাম দিয়ে বিয়ে চলতেছে। আর আমাদের দাবি হলো এই বিয়ের মাধ্যমে যে সন্তানগুলো আসবে আব্দুল কাদের জিলানী হবে, এবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হবে। এটা হলো আমাদের ধারণা।
আব্দুল কাদের জিলানী হবে ডিপজল, হবে ডিপজল, কানা হান্নান হবে। যে বিয়ের একেবারে প্রত্যেকটা স্তরে স্তরে হারাম দ্বারা আপনারা বিয়ে সংশোধন বিয়ে করতেছেন, আর আপনারা আকীদা কি, আকীদা বিশ্বাস কি যে এই বিয়ে হলো আর আল্লাহ এখানে একেবারে আব্দুল কাদের জিলানীরে এখানে পয়দা করে দিল। আল্লাহ ঠেয়া পড়ছে না, গায়ে লাগে, গায়ে লাগলে করার কিচ্ছু নাই। ভাইরা আমার, তাহলে অনেক কথা ছিল, অনেক কথা ছিল রাসূলের তরিকা নিয়ে। সবাই অতীব শেষ, একেবারে শেষ মেসেজ আপনাদের কাছে দিয়ে যাব যে আল্লাহ পাকের রাসূলের তরিকার বাইরে যদি আমল করেন, আল্লাহ বলছেন যে রাসূলের তরিকার বাইরে যদি আমল করেন, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহর রাসূলের তরিকার বাইরে যদি আমল করেন, একটা আমলও কবুল হবে না, সব বাতিল, সব বাতিল। বাতিল আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে? রাসূলের দরবারে তিনজন মানুষ এসেছে, এসে রাসূলের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতেছে রাসূলের ইবাদত কেমন, রাসূলের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমের করতেন, এরকমের করতেন। এখন যে তিনজন আসছে পছন্দ হইলেন না, পছন্দ হয় নাই রাসূলের ইবাদত শুনে। তখন ওরা বলতেছে ওয়াল্লাহে, আমি আল্লাহর শপথ করে বলি, আমি সারা রাত নামাজ পড়বো। ভালো কাজ না খারাপ কাজ? সারা রাত নামাজ পড়া ভালো কাজ না? আরেকজন বলতেছে আমি আল্লাহর শপথ করে বলি, আমি সারা দিন রোজা রাখবো, জীবন যতদিন আছে রোজা রাখবো। আরেকজন বলতেছে যে আমি জীবনে বিয়েই করতাম না, এই ঝামেলা আমার দরকার নাই। আল্লাহর রাসূল এসে বলতেছে যে তোমরা কি ওই লোক যারা এই কথাগুলো বলেছো? বলছে হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওগো সাহাবীরা শুনে নাও, তোমাদের মধ্যে সবচেয়ে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, সবচেয়ে বেশি আমি নামাজ পড়ি, সবচেয়ে বেশি আমি রোজা রাখি। আমার চেয়ে বেশি করার নাম ইবাদত না, ওটার নাম শয়তানি। কথা ঠিক কি না? রাসূল যেমনে করছে এমনে করার নাম হইল ইবাদত। এমনে করার নাম কি? রাসূলের তরিকায় ইবাদত করার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা বললাম? প্রথম নাম্বার সহিহ নিয়ত, প্রথম নাম্বার সহিহ নিয়ত, দুই নাম্বার হালাল রুজি, দুই নাম্বার হালাল রুজি, তিন নাম্বার রাসূলের তরিকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।